হাতে সময় রয়েছে মাত্র কয়েক ঘন্টা, তারপর তোমাদের ভূগোল পরীক্ষা। ক্লাস 12 ফোর্থ সেমিস্টার ভূগোল পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমরা এমনভাবে ভূগোল বিষয়ে প্রস্তুতিটা নাও যাতে তোমাদের ভূগোল পরীক্ষা দুর্দান্ত হয়। তার জন্য আমরা তোমাদেরকে হেল্প করব। পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমরা ভূগোল বিষয়ে 5 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়বে সেটাই বলে দেবো আজকের এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা 2 ও 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে বলে দেবো। তবে আজকের এই ভিডিওতে 5 মার্কের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো যে প্রশ্নগুলি তোমার পড়া থাকলে হুবহু পরীক্ষাতে 5 মার্কের প্রশ্ন কমন পাবে, কেউ আটকাতে পারবে না। তুমি যে প্রশ্নগুলো পড়ে যাবে সেই প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে, তার বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। এর বাইরে প্রশ্ন আসবেই না এমন কিছু প্রশ্ন সাজেস্ট করব আজকের এই ভিডিওতে। তোমরা জানো ভূগোল সিলেবাসটা অনেকটা বড় রয়েছে 5 মার্কের প্রশ্নের জন্য, বিশেষ করে সেক্ষেত্রে এমন কিছু প্রশ্ন 5 মার্কের জন্য আমরা বলে দেব, খুব বেশি নয়, 5 থেকে 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো, তার বাইরে তোমাদের প্রশ্ন পড়তেই লাগবে না। যেহেতু পরীক্ষার একদম দোরগোড়ায় পৌঁছে গেছো, হাতে সময় খুব বেশি নেই, এই মুহূর্তে অনেক প্রশ্ন পড়তে যেও না, শুধুমাত্র সাজেস্টিভ প্রশ্নগুলো পড়ো যেগুলো পরীক্ষাতে আসতে চলেছে। ভূগোল বিষয়ে পার্ট এ থেকে 5 মার্কের প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সেই প্রশ্নটি তুমি নিশ্চিত রূপে কমন পাবে। দেখে নাও কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা 5 মার্কের প্রশ্ন কমন পাবে। এই ভিডিওতে 5 মার্কের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, হ্যারি হ্যামসের সমুদ্র বৃক্ষের সম্প্রসারণের প্রমাণগুলি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন। প্রশ্নটি একটু ঘুরিয়ে দিতে পারে, সমুদ্র বৃক্ষের সম্প্রসারণ তত্ত্বের সপক্ষে যুক্তিগুলি ব্যাখ্যা করো। প্রশ্নটিকে খুব ভালো করে দেখে রাখছো। এরপর দ্বিতীয় প্রশ্ন, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করো। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর সাথে তোমরা দেখে রাখবে বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি, আর যাদের পক্ষে সম্ভব হবে নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি দেখে রাখবে। যেহেতু তোমাদের মাধ্যমিক লেভেলে এই প্রশ্নগুলো ছিল, তাই একবার জাস্ট দেখে নিলেই কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারবে, তাই এই প্রশ্নটি দেখে রাখছো। এরপর 3 নম্বর প্রশ্ন, উইলিয়াম মরিস ডেভিসের বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটিও পরীক্ষাতে এসে গেছে এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে প্রশ্নের শেষে স্টার চিহ্ন রাখছি তোমরা দেখে সেই প্রশ্নটি গুরুত্ব দিয়ে পড়বে, অর্থাৎ যে প্রশ্নের শেষে তোমরা 3 স্টার বা 2 স্টার দেখবে সেই অনুযায়ী তোমরা বুঝে নেবে যে সেই প্রশ্নটি ততটাই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। খুব ভালো করে এই প্রশ্নটি তোমরা পড়ে যাচ্ছ। এরপর 4 নম্বর প্রশ্ন, নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটিও পরীক্ষাতে আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। তোমরা ভূগোল সিলেবাসটা দেখলেই বুঝতে পারবে অনেক বড় সিলেবাস, সেখান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেস্ট করা এটা ভীষণ কঠিন, কেননা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। তার মধ্যে থেকেও যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে বা তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র আমরা সেই প্রশ্নগুলি দেখে নিচ্ছি। এই রকম সাজেশন রেডি করতে অনেকটা পরিশ্রম লাগে, আর তোমরা জানোই যে আমরা ইতিমধ্যে যে সমস্ত বিষয়ের সাজেশন শেয়ার করেছি এবং ইতিমধ্যে যে বিষয়গুলির পরীক্ষা হয়ে গেছে সেখানে কতটা কমন এসেছে, প্রায় 80-90%, এমনকি কিছু কিছু বিষয়ে তো 100% কমন ছিল আমাদের দেওয়ার সাজেশন থেকে। সো আশা করব এই ভূগোল বিষয়ের সাজেশনও তোমাদের জন্য ভীষণ কার্যকর হবে। নেক্সট প্রশ্ন দেখে নাও, 5 নম্বর প্রশ্ন। এরপর 5 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি থেকে বিনাশের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 6 নম্বর প্রশ্ন, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 5টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। যে প্রশ্নগুলি বলা হচ্ছে এই প্রশ্নগুলির ওপরে আর কোনো প্রশ্ন থাকতেই পারে না, মানে যে প্রশ্নগুলো বলছি তার মধ্যে থেকেই পরীক্ষাতে আসবে, এতটাই গুরুত্বপূর্ণ রয়েছে প্রশ্নগুলি। এরপর 7 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন। আমরা যেহেতু বলেছিলাম তোমাদেরকে 5 থেকে 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব, তো আমরা টোটাল 7টি প্রশ্ন বলছি, যার মধ্যে থেকে স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ। 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, জীববৈচিত্র্য সৃষ্টি ও বিনাশে মানুষের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, এর সাথে জীববৈচিত্র্যের গুরুত্ব আসতে পারে। 2 + 3 = 5 এইরকম কিন্তু কাটা প্রশ্ন হতে পারে। তো খুব ভালো করে এই 7টি প্রশ্ন দেখবে। আর এর সাথে তোমরা যদি চাও এই প্রশ্নটির সাথে জীববৈচিত্র্য বিনাশের প্রধান কারণগুলি কী কী, এর সাথে ex situ ও in situ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটিও দেখে রাখবে, এখান থেকে 3 মার্কের প্রশ্নও দিয়ে দিতে পারে।
তো এই ছিল টোটাল প্রশ্ন, মোট 7টি প্রশ্ন বলা হলো, যার মধ্যে থেকে স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, প্রতিটা প্রশ্নই তোমাদেরকে পড়তে হবে, তবে যে প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে সেই প্রশ্নটি একটু জোর দিয়ে পড়বে, কেননা সেই প্রশ্নটি পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি রয়েছে। আর রেডি থাকো, খুব তাড়াতাড়ি আমরা 2 ও 3 মার্কের প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে আমরা শেয়ার করে দিচ্ছি নেক্সট ভিডিওতে। আমাদের ভিডিও একদম রেডি, সেখানে এমন কিছু গুরুত্বপূর্ণ 2 ও 3 মার্কের প্রশ্ন, বাছাই করা প্রশ্ন দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে হুবহু কমন পাবে। ভূগোল পরীক্ষাতে নিশ্চিত রূপে ভালো রেজাল্ট করা যায় খুব কম পড়াশোনার মাধ্যমে। যে প্র্যাকটিক্যালটা থাকে সেখানে অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনায় ভালো, কিন্তু প্র্যাকটিক্যালে অতটা সময় দিতে পারে না, সেখানে কিন্তু টিচাররা প্র্যাকটিক্যালে তাদের নাম্বারটা অনেকটা কমিয়ে দেয়, যার ফলে তাদের মূল স্কোর থেকে কিন্তু ভূগোল বিষয়ের নাম্বারটা একটু কমে যায়। হলেও তাদের কিন্তু রিটেন এক্সামে যে কোশ্চেনগুলো থাকে সেখানে কিন্তু বেশিরভাগ কোশ্চেন তারা অ্যাটেন্ড করে এবং রিটেন এক্সামে যথেষ্ট ভালো একটা মার্কস ক্যারি করে। তো প্রত্যেককে বলবো অবশ্যই এই প্রশ্নগুলো পড়ো 5 মার্কের জন্য, আর 2 ও 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে আমরা নেক্সট ভিডিওতে বলে দেবো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।